And this seminar is jointly organized by SAMES Global and the Nexus Television. As you know, the 4 days long winter edition of 23rd Dhaka International Yarn and Fabric Show 2025 and 7th Denim Show 2025 has opened yesterday. And this mega exhibition is jointly organized by SAMES Global and CCPIT Tex China. 300 exhibitors from different countries are participating in the exhibition. We are really delighted to have very resourceful and talented panelists amongst us from academia, business and civil society too. Let me introduce my panelists with you. Professor Engineer N. Ahmedullah, PhD, Department of Textile Engineering, Southeast Asia, on my right. Mr. Mahmudur Rahman Milan, Honorable Co-Chairman, FBCCI Standing Committee on Press and Media. So just to raise your hand. And we have two ladies with us. Mrs. Masraka bint Musarraf, Proprietor, Creative Connections, Madam. And on my left, Mrs. Soheli Sajia Mithila, Founder and CEO of Bidura Bag and Handicrafts. And for my panelist, I want to introduce my audience too with you. The students, they are from Santa Maria University, from the Department of Textile and Engineering. We have other guests too. The Executive Director of SAMES Global, he is with us. And some businessmen, we have invited some businessmen here to listen what you are talking about. আমার স্টুডেন্টদের কাছে আমার একটা বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে যে খুবই রিসোর্সফুল পার্সোনালিটিস তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমরা। আই মাস্ট থ্যাঙ্কস নেক্সাস টেলিভিশন, তারা আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে এসেছে। আমি শুরু করতে চাই এভাবে, সাপ্লাই চেইন ইজ এ ভেরি কমপ্লেক্স ডাইনামিক্স। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে আপনি কিভাবে দেখলেন, কিভাবে কাঁচামাল সংগ্রহ হচ্ছে, এর গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করছি, এর যে সাস্টেইনেবিলিটি এটাই বা আমরা কিভাবে ইন্ডাস্ট্রি কিভাবে রাখবার চেষ্টা করছে, এই বিষয়গুলোর উপরে জাস্ট আপনি যদি কথা বলতেন আমাদের সঙ্গে একটু। যে সাপ্লাই চেইন বলতে আমরা কি বুঝতেছি, প্রথমেই সেটা হচ্ছে আমরা একদম বেসিক একটা জিনিস হচ্ছে আমরা একদম এটা সোর্সিং থেকে শুরু করে একদম আলটিমেট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কি স্মুথ ভাবে সাপ্লাই চেইন। হ্যাঁ, আমি বেসিক্যালি রিসাইকেল ডেনিম নিয়ে কাজ করি আর কিছু আপসাইকেলও করি। তো এটা যখন আমি আবার যাচ্ছি সোর্সিং থেকে আমি গেলাম, এটা ওয়াশে যাচ্ছে, এটা রিসাইকেল যেহেতু, তারপরে আমরা এটা দিয়ে নতুন একটা ব্যাগ মেক করছি। হ্যাঁ, তো আমার টার্গেট যেহেতু তরুণরা, সো আমার ডিজাইনগুলোও থাকে তরুণদেরকে নিয়ে, এরকম কিছু একটা মার্কেটিং আছে, এর মাঝখানে অনেকগুলো ইস্যু আছে। তারপরে আমরা শেষ পর্যন্ত আলটিমেট কাস্টমারের কাছে যাই। ড্যানিম যখন আমরা দেশে করছি ইজ ফাইন, হ্যাঁ, যখন আমরা এটা বাউন্ডারিটা ক্রস করতে যাচ্ছি, যে সাপ্লাই চেইনের যে ইস্যুগুলো আছে, তখন আমরা কিছু কিছু প্রবলেম ফেস করছি। প্রথমত হচ্ছে আমরা ট্যাক্স অ্যাডভান্টেজটা পাই না। হ্যাঁ, এটা যদি পেতাম আমাদের জন্য খুব সুবিধা হতো। লিগ্যাল এগ্রিমেন্টটা আসলে নাই, বিভিন্ন দেশের সাথে আমাদের দেশে লিগ্যাল এগ্রিমেন্টটা নাই, ট্যাক্স বেনিফিটটা আমরা পাই না। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নেপালের সাথে একটা চুক্তি করা হয়েছে, নেপালের সাথে আসলে খুব যেটা বেনিফিটেড এটা কিছু না। আর একটা আমি দেখেছি চায়নার সাথে আছে, এটা তো চায়না নিজেই আসলে স্বয়ংসম্পূর্ণ। তো আমি চাচ্ছিলাম যদি ইপিবি থেকে হোক অথবা ফরেন মিনিস্ট্রি থেকে হোক আমাদেরকে সুবিধা দেওয়া হতো। বেসিক্যালি আমাদের ড্যানিমের টার্গেটটা থাকে ইউরোপ মার্কেট, তো ওখানেও আমার মতো ছোট উদ্যোক্তাদের এত দ্রুত ওখানে পৌঁছে যাওয়া সম্ভব না। আশেপাশের দেশগুলোতে আমি যখন কার্গোতে প্রোডাক্ট পাঠাই ওখানে খরচও কম হবে। সো আমি চাচ্ছি যে এরকম ট্যাক্স সুবিধাটা যদি পেতাম, অ্যাডভান্টেজটা যদি পেতাম, তাহলে আমাদের মতো ছোট উদ্যোক্তাদের অনেক সুবিধা হতো। মিস্টার মাহমুদুর রহমান মিলন, Honorable Co-Chairman FBCCI Standing Committee on Press and Media, আপনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি যেগুলো আমাদের হচ্ছে তারপরে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার্স যেগুলো আমাদের ফেস করতে হয়, এইসব জায়গায় আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে বলতে গেলে প্রথমেই যে বিষয়টা বলতে হয়, যারা কাজ করছে, যারা এন্টারপ্রেনার, যারা নতুন, তারা কিন্তু যারা খ্যাতনামা যারা হয়ে গেছেন, তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন,
যেমন আপনার ব্যাংক ফ্যাসিলিটিস যেগুলি পাচ্ছেন, অথবা আপনার এনবিআর আছে, অথবা আপনার বিডা, তাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাচ্ছে যারা স্মল এন্টারপ্রেনার, তারা কিন্তু পাচ্ছে না সেরকম ভাবে। আর ব্যাংকের যে ঋণ সুবিধাটা প্রয়োজন হয় ছোট ছোট এন্টারপ্রেনারদের, আমার মনে হয় এই জায়গায় সরকারি প্রজ্ঞাপন জারি করা উচিত যে তাদের একটা ইনভেস্টের এটার উপর তাদের কত পার্সেন্ট তাদেরকে ঋণ দেওয়া যায়, এ বিষয়ে একটা নীতিমালা করা উচিত। আপনি ব্যবসা করবেন, আপনি ওই শ্রমিকদের দেনা পাওনার বিষয়টা সেটা আপনি সলভ করে ফেলবেন, অথবা আপনি ওই ব্যাংকের মাধ্যমে কিভাবে সেই ফ্যাসিলিটিসটা নেওয়া যায় গভর্নমেন্টের সহযোগিতায়, সেটা করে ফেললে কিন্তু এই যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়ে না। এখানে কিন্তু শিল্প ধ্বংস হচ্ছে, কিন্তু শিল্প যদি এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের একসময় দেখা যাবে যে অর্থনীতি একেবারে ধসে পড়বে। মাসরিকা বিনতে মুশাররফ, এআই টেকনোলজি সারা বিশ্বে কাজ করছে, ব্লকচেইন মেথডে কাজ হচ্ছে, ডেটা অ্যানালিটিক্সরা কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তা যখন তৈরি হয় আমরা মনে করি যে অর্থনৈতিক অনিশ্চয়তায় আপনার এই পদ্ধতিগুলো আপনার একটা সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে। আপনার কাছে কি মনে হয়? আমি আসলে দীর্ঘদিন কাজ করছি, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার করছি। তো আমার অন্যতম প্রধান আইটেম হচ্ছে জুট অ্যান্ড অলসো জামদানি, আমাদের দেশীয় খাদি, সিল্ক, এই ধরনের জিনিস নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হতে পারে যে আমাদের অনেক কাজকর্মগুলো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে, আমাকে অনেক লোকজন রাখতে হবে না। আমার মার্কেটিং, যেহেতু আমার সেলিংয়ের জন্য আমার ই-কমার্স সাইট আছে, আমাদের কোম্পানি আমরা কমপ্লিটলি ফোকাসড অন গ্লোবাল মার্কেট, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড, বাট ইন আ ভেরি স্মল স্কেল, বাট 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু। ফার্স্ট স্টেজ হচ্ছে কোয়ালিটি এবং ডিজাইন, এবং ডিজাইনটা আপনি ইউরোপের মার্কেটের জন্য করছেন অথবা আমেরিকান মার্কেটের জন্য করছেন না মিডল ইস্ট, আপনার অডিয়েন্সটা কারা, সেই রিলেটেড ডিজাইন। বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য আমরা লাল, গোলাপি, সবুজ, দিস আর দ্য ভাইব্রেন্ট কালার্স আমরা এশিয়ার লোকজন পছন্দ করি। তো যেমন ইউরোপের মার্কেটটা হচ্ছে ছোট ভলিউম কিন্তু চুজি, পিকি কাস্টমার্স। অ্যাট দ্য সেম টাইম আমেরিকা, কানাডা, ওদের ভলিউমটা হিউজ, অ্যান্ড অলসো ওদের কাস্টমারটা ভালো জিনিসটা চায় কিন্তু সবচেয়ে কম দাম দিতে চায়। সো ইটস আ ভেরি কম্পিটিটিভ মার্কেট। তারপরে স্টেজটা হচ্ছে গিয়ে একটা স্টোরি মেকিং। হিয়ার আপনার এআই কামস হ্যান্ডি, যে এই প্রোডাক্টটার আর্টিসানস কারা, কত পার্সেন্ট ফ্যাব্রিক, কত পার্সেন্ট জুট, কত পার্সেন্ট কটন, অ্যান্ড এইখানে হচ্ছে আপনার স্টোরিটা লিখতে হবে। এবং এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা এক্সপোর্ট করছি ওটার মধ্যে যত ভ্যালু অ্যাডেড করছি আমাদের আন্ডারে আমরা সেটা এক্সপোর্ট করতেছি। প্ল্যাটফর্মটা আপনাদের জন্য ওপেন থাকবে, এনি পিপল ক্যান কাম ফর আ কাপল অফ উইকস ইন্টার্নশিপ অ্যান্ড ওয়ার্ক উইথ সর্ট অফ থিংস। আমি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে রাখছি। প্রফেসর ইঞ্জিনিয়ার ANM আহমেদুল্লাহ, PhD, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। স্যার, আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের প্রোডাক্ট বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির এজ এ কম্পিটিটিভনেস, চতুর্দিকে কিন্তু আমাদের কম্পিটিটর এখন। তো আমাদের এই কম্পিটিটরসদের সাথে আমরা কিভাবে কম্পিট করতে পারি এবং আমরা কোয়ালিটিতে, তারপরে আমাদের প্রাইসে, সব জায়গায় ঠিকঠাক রেখে আমরা মার্কেট দখল কিভাবে করতে পারি, আরো মার্কেট ইন্টারভেনশন কিভাবে হতে পারে, আমার এই বিষয়গুলো নিয়ে স্যার আপনি আলোচনা করবেন। আমাদের মার্কেট কিন্তু প্রডিউসার ওরিয়েন্টেড মার্কেট না, এই মার্কেট হলো বায়ার্স ওরিয়েন্টেড মার্কেট। বায়ার্সরা আমাদেরকে যা ডিকটেট করে আমরা সেটাই শুনি, সেটাই শুনতে বাধ্য হই। আমাদের দেশে এখনো আমরা আমাদের ডিজাইনে আমরা 10% পর্যন্ত আমরা নিজেরা প্রডিউস করি না। আমাদের বিদেশি যে ডিজাইনগুলো দেওয়া হয় সেগুলোই আমাদেরকে তৈরি করতে হয় আর কি। আমরা লেটেস্ট এখন আমাদের কটন প্রাইস ছিল 1.10 পার পাউন্ড, ইন্ডিয়াতে কিন্তু সেটা তারা পায় হয়তো 1 পাউন্ডে, $1। চায়না নিজেরা কটন প্রডিউস করে। আমাদের এখানে একটা বড় দুর্বলতা, সেটা আমাদের কমিউনিকেশন গ্যাপ। আমাদের দেশে এই কারণেই মার্চেন্ডাইজিং অফিসগুলা
বাইং অফিসগুলা বিদেশিদের দ্বারা প্রচুর পরিমাণে তারা দখল করে আছে আমাদের জায়গাগুলো। আমাদের কমিউনিকেশন গ্যাপ যদি আমাদের কমিয়ে আনতে পারি, আমাদের ইয়াং জেনারেশন যদি সেভাবে আঁকতে পারে, বিশেষ করে আমি বলবো যে ভাষা শুধু ইংরেজি নয়, স্পেনিশ ভাষা এবং অন্য, যদি মিডল ইস্টে আপনি কাজ করেছেন তাহলে হয়তো আপনাকে আরবি ভাষা ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে। ইভেন চাইনিজ দে আর ডমিনেটিং নাওয়াডেজ আপনার টেক্সটাইল সেক্টরে, সেই ভাষা যদি আপনি শিখতে পারেন আরো ভালো, তাহলে এগোতে পারবেন এবং আমি আশা করি যে বাংলাদেশ এগিয়ে যাবে। একজন আরেকজনকে হেল্প করতে হবে বাই নলেজ, বাই ওয়ার্ক, বাই অল সর্ট অফ থিংস, বাট আসলে কেউ না এটা করে দিবে না। বিশেষ করে সরকার করে দিবে, এই পলিসি বার করবে, তারপর আমি করব, 10 মণ ঘি ঢালবো, রাধা নাচবে। দ্যাটস নট গনা হ্যাপেন, ট্রাস্ট মি। আমার কথা হচ্ছে ইউ মেক দ্যাট, ক্রিয়েট আ ব্র্যান্ড, বি ইনোভেটিভ। ইনোভেশন হ্যাজ মানে এটার কোনো বাউন্ডারি নাই, এটা আমার ধারণা, যেটা আমাদের কমপ্লিটলি নাই বাংলাদেশিদের। এটা আমাদের একটা সমস্যা। লাইফ লং এমপ্লয়মেন্ট, একটা লোককে আপনি তৈরি করলেন, একটা ট্রেনিং দিলেন, সবকিছু করলেন, তাকে যদি আপনি নার্সিং না করেন, সে যদি যায় গিয়া, এটা আপনারই ব্যর্থতা। আপনি যে এমপ্লয়ার তাকে রাখার চেষ্টা করেন, একটু বেশি বেতন দেন, সে একটু বেশি অভিজ্ঞ হয়েছে, তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরি আলটিমেটলি লাভবান হবে। আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি তার 90% গ্যাপ ইন ডিজাইন। সো মানে ডিজাইনে মনোযোগ দিতে হবে, বেশি করে ডিজাইনগুলো করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমার মনে হয় সরকারের এই কাজটা করা উচিত যে যারা নতুন উদ্যোক্তা আসবেন তাদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, ইনিশিয়েটিভ দেওয়া উচিত, যেন তারা এই বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে তার জন্য উঠে আসতে পারে। তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, এই প্রতিবন্ধকতা পার হয়ে আসা যাবে না। তো আসলে আপনি করতে পারেন, ইউ ক্যান মেক দ্য চেঞ্জ, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। কেউ হতে পারে যে আমরা প্রিন্টিংয়ে কালার সেন্সটা খুব ভালো, কেউ হতে পারে কোয়ালিটি মেইনটেইনে ভালো, প্যাটার্নটা করতে পারি ভালো, কেউ হচ্ছে ভালো মেশিনারিজটা বুঝি। ইউ হায়ার অ্যান ইঞ্জিনিয়ার, ইউ হায়ার আ ডিজাইনার, আ প্যাটার্ন মেকার। দিস ইজ মাই পয়েন্ট। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই জন্য যে মোর দেন 80% ইজ আর্নিং ফরেন কারেন্সি আর্নিংস ফ্রম দিস সেক্টর, অথচ এর মধ্যে একটা রিসার্চ ইনস্টিটিউট আমরা করতে পারলাম না। আমাদের জুট ডাইভার্সিফিকেশন একটা প্রজেক্ট আছে আমাদের দেশে, বিজিআর আছে, এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। জুট নিয়ে তার টেকনোলজি নিয়ে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই, কোনো রিসার্চ নেই। সো আমি আশা করি যে সবাই সব পক্ষ থেকেই এগিয়ে আসতে হবে। আর আপনাদেরকে বলছি, এত বাধার পরেও আমাদের দেশে আসলে সোনাই ফলে। আমাদের দেশে অনেক কিছু নাই নাই করেও অনেক কিছু আছে। তো দেশীয় পণ্য কিনুন, দেশকে ভালোবাসুন, এবং আপনাদের মধ্য থেকেই তৈরি হবে আমাদের দেশে আসলে অনেক সম্ভাবনা আছে। আজকে এখানে যাদেরকে দেখতেছি না, এখান থেকে অ্যাটলিস্ট 10-15 জন এখান থেকে এন্টারপ্রেনার বাইর হয়ে আসবেন, এটা আমার প্রত্যাশা। আপনারা আসেন, আমি ইনশাল্লাহ আপনাদের অগ্রযাত্রার আমি অংশীদার হতে চাই। আমি আপনাদের শুভকামনা করছি। এগিয়ে যাবেন, শুরুতে একটু কষ্ট হবে, শুরুটা কষ্ট হবেই, তারপর আমরা প্রত্যাশা রাখি আপনারা এগিয়ে যাবেন। ডিজাইন হাউস করতে পারেন, ডিজাইন হাউস করলে পরে আলটিমেটলি আপনি শুরু করতে পারেন, আপনি এই যে কি বলে ই কমার্সের মাধ্যমে বা অনলাইন মার্কেটিং করে আস্তে আস্তে আগান না। প্রথম তো আপনাদের এত প্রত্যাশা নাই, আপনাদের ওই সংসারের টানাপোড়া যদি যাদের কম, তারা অবশ্যই করতে পারেন। বাংলাদেশ আগাবে, বাংলাদেশ অবশ্যই আগাবে। বাংলাদেশে বিদেশিরা, ইউরোপে আমেরিকাতে লোকজন যায় চাকরির জন্য, ইউরোপে আমেরিকানরা বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। সেমিনার থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে R&D, অ্যাকচুয়ালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জিনিসটা একেবারে অ্যাবসেন্ট আমাদের। আমরা এটা করতে পছন্দ করি না বা করি না, আমাদের এই সংস্কৃতি গড়ে ওঠে নাই। আপনারা বলেছেন, সবাই আপনারা একমত হয়েছেন, আপনাদের কাছ থেকে শোনা। নাম্বার 2, যে পলিসি সাপোর্ট অ্যাকচুয়ালি ইট কামস ফ্রম দ্য গভর্নমেন্টকে পলিসি সাপোর্ট দিতে হবে। অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট কিভাবে দেবে, ওটাও একটা R&Dর বিষয় আছে। দে হ্যাভ টু এস্টাবলিশ দি R&D ডিপার্টমেন্ট সেপারেটলি ফর দিস ইন্ডাস্ট্রি, এটাও বুঝতে হবে এখন। আদারওয়াইজ আমি হুট করে একটা পলিসি দিয়ে দিলাম যেটা ম্যাচ করলো না আপনার, দ্যাট ডিস্ট্রয় দ্য ইন্ডাস্ট্রি। ইনোভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য এভরি ইন্ডাস্ট্রি। ওখানেও আমরা অনেক দুর্বল। আপনারাই বলেছেন যে ইনোভেশনের জায়গায় আমরা খুবই দুর্বল, উই আর নট দি ইনোভেটার্স। অনেক গল্প শুনেছি আমরা ইনোভেশনের, ইনফ্যাক্ট ইনোভেশনের জায়গায় আমাদের দুর্বলতা অনেক বেশি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন, ইট ইজ অলরেডি রেকর্ডেড। এই কথাগুলো অনেকের কাছেই গেছে, অনেক কাছে যাবে। তো আমি আসলে আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, আমার অডিয়েন্সকে অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন আমাদের বক্তব্যগুলো, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই সেমিনার এখানে শেষ করছি।
আমাদের সামনে যে চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো নিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বাইরে আমাদের নিজেদের কালচার কিভাবে শো করতে পারবো এই সম্পর্কে আমাদের জানানো হয়েছে। আমাদের যে পলি ব্যাগগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা রিসাইকেল করতে পারি। দেশীয় ট্রেন্ডটাকে কিভাবে অল ডে ছড়িয়ে দিতে পারি। আমাদের মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যেহেতু ভেরি মাচ ফোকাসড একটি এক্সিবিশন, আমরা এই ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদেরকে ভিজিটার হিসাবে পেয়ে থাকি। প্রতি বছর আমাদের ভিজিটার এবং এক্সিবিটার বাড়ার হার দেখে আমরা মনে করি বাংলাদেশের যে অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস সেক্টর, সেখানে আমরা নিজেদেরকেও একটু ইনভলভ করতে পেরেছি সাকসেসফুলি। আমরা এই জন্য গর্বিত। আর আমাদের সকল শুভেচ্ছা বাংলাদেশের অর্থনীতি এবং এই গার্মেন্টস সেক্টরের জন্য এই এক্সিবিশনের মাধ্যমে।